আপনি কি কখনো এরকম সময় অনুভব করেছেন যখন দোয়া করতে করতে ঘুমিয়ে পড়েছ, আল্লাহর জিকির করতে করতে ঘুমের গভীরতায় পৌঁছে গেছ? অথবা কখনো কাউকে দেখেছ যে নিশিলাতে আল্লাহর জিকির করতে করতে ধীরে ধীরে ঘুমিয়ে পড়েছে? কখনো আপনি ভেবেছেন যে দিনের ক্লান্তির পরে যখন রাতে বিছানায় চোখ বন্ধ করো, যখন না কোনো চিৎকার, না কোনো আওয়াজ, না কেউ দেখার মতো থাকে, আর আপনার মন ধীরে ধীরে বলতে থাকে ইয়া আল্লাহ, তো সেই সময় কি হয়? না কোনো সেজদা, না কোনো আওয়াজ, আর না কোনো খাস মঞ্জিল, বাস আপনি আর আপনার রব রয়েছেন, আর মনের এক গভীর ডাক হয়, সত্যি কি রব শোনেন? বিছানায় ঘুমিয়ে কি দোয়া করা জায়েজ রয়েছে, নাকি এটা শুধু আমাদের অলসতা? আসল প্রশ্ন এটা না কি সঠিক কোনটা, আসল প্রশ্ন এটা কি আল্লাহ আপনার মনকে কখন শোনেন। কুরআন বলে সে তোমার সাথে রয়েছে যেখানে তুমি থাকো। আজ আমরা সেই 4টি নিশানির কথা জানব, কি যে মানুষ আল্লাহর জিকির করতে করতে ঘুমিয়ে যায়, আল্লাহ তাকে কি রুহানি ক্ষমতা দান করেন, আর এটাই আল্লাহর কি হিকমত রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা। দুনিয়াবাসীকে এটা শুধু ক্লান্তি লাগে, কিন্তু রুহানিয়তের দুনিয়ায় এটাই একটি গভীর রাজ রাখে। এটা শুধু ঘুমিয়ে যাওয়া হয় না, এই ঘুম সাধারণ ঘুম হয় না, এটা রুহানি ঘুম হয়। এটা আল্লাহর কুরবতের এক নতুন দরজা খোলার ইশারা হয়। আপনি কি কখনো অনুভব করেছেন কি যখন আপনি মন থেকে দোয়া চান, তো তখন একটি সময় আসে যখন জবান নিঃশব্দ হয়ে যায়, শুধু মনের আবেগ আল্লাহর সাথে গোপরে কথা বলতে থাকে। এই নিঃশব্দতায় যখন চোখ লাগে, তো রূহ আল্লাহর কুরবের এমন দুনিয়ায় চলে যায় যেখানে শান্তি, আলো আর ভালোবাসা ছাড়া আর অন্য কিছু থাকে না। এই শান্তি কোনো সম্পদ বা সম্পর্কে মেলে না, এটা শুধু জিকির এলাহিতে মেলে। আল্লাহ তাআলাকে এরকম মানুষ খুব পছন্দ হয়, কেননা এই সময় শুধু আল্লাহর নাম থাকে তার মুখে। যখন আল্লাহ সেই জিকিরকে কবুল করেন, তো সেই বান্দাকে একটি নুরানি ক্ষমতা দান করেন, যা মনকে আলোকিত আর মনকে সব দিনের জন্য শান্তি দিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষের তার নিঃশ্বাসের থেকেও অনেক কাছে রয়েছি, আর তিনি বলেন, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। প্রিয় ভাই ও বোনেরা, চলুন আমরা এটা জেনে নিই সেই 4টি নিশানি কি কি, যেটা আল্লাহ তাআলা নিজের বান্দাকে দেন। প্রথম নিশানি, মনে শান্তি চলে আসা। কখনো আপনি অনুভব করেছেন কি, যখন রাতের গভীরতায় চোখ বন্ধ হতে লাগে আর আপনি দোয়া করতে করতে নিঃশব্দ হয়ে যান, শব্দ যেন বন্ধ হয়ে যায়, কিন্তু মন বলতে থাকে। সেই সময় যদি চোখ লেগে যায়, তো বুঝে নিবেন রূহ আল্লাহর নিকট চলে গেছে। এটা সেই সংযোগ যেখানে বান্দা নিজের রবের সাথে কথাবার্তায় এতটা যুক্ত হয়ে যায় কি দুনিয়া থেকে সংযোগ ভেঙে যায়, আর শুধুমাত্র আল্লাহ বাকি থেকে যায়। আর এরকম বান্দাকে আল্লাহ রুহানি শান্তি দান করেন, যেটা মনকে নূর দিয়ে ভরে দেয়। হজরত ইমাম রাজা আলী রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন বান্দা জিকির ইলাহিতে মশগুল থাকে আর ঘুম তাকে ঘিরে নেয়, তো আল্লাহ তাআলা তার ঘুমানোকেও সোয়াব লিখে দেন। অর্থাৎ যখন মন আল্লাহর সাথে জুড়ে থাকে, তো ঘুমও ইবাদত হয়ে যায়, তো তার সমস্ত নিঃশ্বাস ইবাদত হয়ে যায়, আর তার শান্তি সেজদা হয়ে যায়। দুনিয়ার মানুষ অবাক হয়ে যায় কি এতটা মুশকিলের পরেও এই মানুষ পেরেশান কেন হয় না। সে জানে না কি এটা আল্লাহর দেওয়া রুহানি ক্ষমতা হয়। এরকম মানুষ দুঃখের মধ্যেও শান্তিতে থাকে, কেননা তার মন আল্লাহর নূরে হেফাজত থাকে। সে শুধু আপনার শরীরের নয়, আপনার খেয়ালেরও হেফাজত করে। তো ফের যখন তুমি ঘুম থেকে ওঠো, তো শুধু তোমার চোখ খোলে না, বরং একটি নতুন আলো তোমার মনের মধ্যে জ্বলে ওঠে। তোমার মন হালকা হয়ে যায়, তোমার মস্তিষ্ক পরিষ্কার হয়ে যায়, তুমি শান্তি অনুভব করো। নিশানি নাম্বার 2, তাহাজ্জুদের কান্নাকারীদের পুরস্কার। যে রাতের গভীরতায় আল্লাহর সামনে কান্না করে আর দোয়া করতে করতে ঘুমিয়ে পড়ে, তো আল্লাহ তাকে তিনার কুরবে জায়গা দেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদের জন্য জাগো, এটা তোমাদের জন্য অতিরিক্ত ইবাদত। কখনো এরকম হয়েছে কি আপনি যে দোয়া চেয়েছেন সেটা জলদি পূরণ হয়ে গেছে? এটা কাকতালীয় নয়, এটা আল্লাহর কুরবতের নিশানি হয়। এরকম বান্দার জন্য দোয়া কবুলিয়তের মধ্যে কোনো দেওয়াল থাকে না। আল্লাহ তার দোয়াকে সেই সময়েই কবুল করে নেন যখন সে জিকির করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। যখন রাতের সান্নাটায় বিছানায় ঘুমিয়ে অশ্রু ফেলে, সেই আশু যেটা কাউকে নজরে আসে না, সেই মনের কষ্ট যেটা শুধু আপনি জানেন, সেই সময় কি তিনার নজর থেকে লুকোতে পারে? সেই রব যিনি সকলের মনের নিঃশব্দ রাজকে জানেন, আপনার নিঃশব্দ দোয়া শুনবেন না? এটাই সেই সময় যেটা ওলামা আর বুজুর্গানের দিন এটাকে রাজ আর নেয়াজের সময় বলেছেন। আল্লাহ তাআলা বলেন, সেই লোক যে আল্লাহকে মনে করে দাঁড়িয়ে বসে আর নিজের ঘুমের বিছানার উপর,
এটা এই কথার প্রমাণ কি আল্লাহর খেয়াল কোনো খাস পরিস্থিতি বা জায়গার মহতাজ নয়। দোয়া শব্দের তরতিব নয়, রূহ এর জবান হয়। রাতের তারিখে যখন নিজের সত্য মন থেকে নিজের স্বপ্ন, নিজের কমজোরি আল্লাহর সামনে রেখে দাও, তো তিনি সেটাকে খালি যেতে দেন না। তিনি আপনার মনের সমস্ত ধারকান, সমস্ত নিঃশব্দ দুয়াকে নিজের রহমতের সমুদ্রে বদলে দেন। নিশানি নম্বর 3, স্বপ্নের নূর। এই রকম মানুষকে সর্বদা স্বপ্নে নূর বা রুহানি অনুভূতি হয়। কখনো কোনো বার্তা আর কখনো কোনো নাসিহাত মনের সান্ত্বনার চেহারায়। এই জন্য হয় ফেরেশতা তার নিকট থাকে, আর যখন তার মেহবুব বান্দা কারো জন্য দোয়া করে তো সেই দোয়াকে রব রদ করেন না। তাদের দোয়ায় এক রুহানি প্রভাব থাকে। এই রুহানি ক্ষমতায় তাকে ঘৃণা আর নজরবন্দি থেকে হেফাজত রাখে। এরা এই রকম মানুষকে মিথ্যা আর গুনাহকে ঘৃণা হতে লাগে। এটা এই কথার নিশানি আল্লাহ তার মনকে নূর দিয়ে ভরে দিয়েছেন। আল্লাহ নিজে তার হেফাজতের দায়িত্ব নিয়ে নেন। এটা সেই বান্দা হয় যার ব্যাপারে বলা হয় যে আল্লাহর নিকট হয় তাকে কেউ কোনো ক্ষতি করতে পারে না। তার মন থেকে ভয় বের হয়ে যায়, না ভবিষ্যতের ভয়, না অন্য কিছুর কষ্ট। সে শুধু আল্লাহর ওপর ভরসা করে। না কোনো দেখানো হয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার রব রাতের শেষ প্রহরে প্রথম আসমানের নাজিল হন আর বলেন, কে রয়েছে যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দান করব। কে রয়েছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। নিশানি নম্বর 4, সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ নিশানি হল আল্লাহর ওপর কামিল একিন করা। সবচেয়ে বড় রুহানি নিশানি এটা কি লোক নিজে বলে। মানুষের সাথে কথা বলে মনে শান্তি মেলে। এই মানুষের কথায় তাসির রয়েছে, এর চোখে রুহানিয়ত রয়েছে। বড় দিনঘরের ক্লান্তির পরে যখন দিনের শেষ হয়, যখন বান্দা সংযোগ বানিয়ে ঘুমায়, তো আল্লাহ তার মনের মধ্যে একিন ভরে দেন, আর এই একিনে তাকে নেকির দিকে খিঁচে নিয়ে যায়। এটা সেই মানুষ হয় যে দুনিয়ার চিৎকারের পরেও নিজের রবের সাথে জুড়ে থাকে। যখন রাস্তা বন্ধ মনে হয়, আল্লাহ তার জন্য নতুন রাস্তা খুলে দেন। যখন মন ভেঙে যায়, আল্লাহ তার মনের মধ্যে নূর আর সবর দিয়ে দেন। এটা সেই রুহানি মানুষ হয় যাদের জিকিরের জমিনে কম আর ইলাহিতে বেশি হয়। এই ক্ষমতা প্রকাশিত নয়, বরং পবিত্র আলো হয়। এই রকম মানুষকে আল্লাহ সেই ক্ষমতা দেয় যা দুনিয়ার কোনো বড় শিক্ষা বা কিতাব থেকে শেখা যায় না। রাত কখনো কখনো যুদ্ধও হয়। পস্তানি, ওয়াসওয়াসা এইসব আপনার দিমাকে হামলা করে, কিন্তু মন থেকে বের হওয়া একটি শব্দ, ইয়া আল্লাহ, আমি তোমার পানাহতে রয়েছি, এটাই ফিজার চেহারা বদলে দেয়। আর যখন আল্লাহকে ডাকো আর বলো, ইয়া আল্লাহ, আমি জানি না কাল কি হবে, কিন্তু আমি তোমার উপর ভরসা করি, তখন আল্লাহর রহমত কাছে চলে আসে। তারপর আপনার ঘুম শুধু আরামদায়ক হয় না, বরং একটি রুহানি শান্তি হয়ে যায়, যেখানে আল্লাহ আপনার রুহকে শান্তি দেন আর আপনার মন থেকে অশান্তির বোঝকে মন থেকে সরিয়ে দেন। এই রকম বান্দা তো দুনিয়ায় থাকে, কিন্তু মন আর সে ইলাহিতে বাধা থাকে। এটা রুহানির সবথেকে সুন্দর পরিচয় হয়। আজ রাত যখন আপনি ঘুমাতে যাবেন, নিজের ফোনকে একদিকে রেখে দিন, নিজের মন থেকে কথা বলুন, হে আল্লাহ, আজকের দিন তোমার হাওয়ালায় আমার রুহ, আমার ঘুম, সব আমার মন সব তোমার আমানে রয়েছে। আমার স্বপ্ন তোমার রহমে আর আমার মন তোমার জিকির। নিজের খুশি শোনাও, নিজের সমস্ত সমস্যা আল্লাহর কাছে সমর্পণ করে দাও। তারপর দেখি কিভাবে আপনার কামরা নূরে ভরে যায়। প্রিয় ভিউয়ার্স, ভিডিওর কথাগুলো যদি মন ছুঁয়ে গেছে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।